HTML এ লিস্টের ব্যবহার পার্ট 2। এই পর্বে আমরা দেখব আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্টে যেসব ট্যাগ ব্যবহার করা হয়, ইউএল বা লিস্ট আইটেম, এই দুইটা ট্যাগের মাধ্যমে আনঅর্ডার্ড লিস্টগুলো লেখা হয়। ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট, আর এলআই আমরা অর্ডার লিস্টটা দেখছি। লিস্ট আইটেমগুলো ইনপুট করার জন্য এলআই ট্যাগটা ইউজ করা হয়। আনঅর্ডার্ড লিস্ট মূলত এই আকারে হয়, এই যে এই মার্কগুলো, এগুলোকে বলা হয় বুলেট। বিভিন্ন বুলেট দিয়ে যখন লিস্টটা করা হয় তখন আমরা আনঅর্ডার্ড লিস্ট দেখি। এগুলো কোনো সিকোয়েন্স থাকবে না, যেরকম 1 2 3 4 এরকম কোনো সিকোয়েন্স থাকবে না, বা ABCD এরকম কোনো সিকোয়েন্স থাকবে না। ওটা শুধুমাত্র অর্ডার লিস্টে থাকবে। আর আনঅর্ডার লিস্টে জাস্ট বুলেট, যেরকম এরকম মার্ক করে বিভিন্ন লিস্ট আইটেম থাকতে পারে আনঅর্ডার লিস্ট। তো আমরা নর্মালি এই 3 থেকে 4 ধরনের আনঅর্ডার লিস্ট HTML এ ইউজ করে থাকি। এগুলো কোনটার কি নাম আমরা একটু পরে দেখব। বিভিন্ন বুলেট দিয়ে যে লিস্টটা করা হয় এটাই হচ্ছে আনঅর্ডার লিস্ট। ডিফল্ট আনঅর্ডার লিস্ট আমাদের অর্ডার লিস্টের মতো এই জায়গাও হচ্ছে আনঅর্ডার লিস্টের ডিফল্ট একটা টাইপ আছে। এই টাইপটাকে ডিস্ক বলা হয়। তো আসো আমরা HTML কোড আর আউটপুটটা মিলাই। HTML কোডে HTML ওপেন ক্লোজ, বডি ওপেন বডি ক্লোজ, একটা হেডার দেওয়া হচ্ছে এই লিস্ট আইটেমটাকে ব্যাখ্যা করার জন্য। ইউএল দিয়ে এই লিস্ট আইটেমটা শুরু করা হচ্ছে। ইউএল কেন? আনঅর্ডার্ড লিস্টটা ব্যাখ্যা করার জন্য ইউএল ইউজ করা হচ্ছে। আর এর মধ্যে যতগুলো লিস্ট আইটেম দিবা ততগুলো আইটেম জাস্ট যুক্ত হয়ে যাবে সিকোয়েন্সিয়াল। যখন শুধু ইউএল থাকবে এরকম বৃত্ত এবং ওটা ভরাট আকারে বুলেটটা আসবে, এইটাকে ডিস্ক বলা হয়। ডিস্ক বুলেটগুলোর মাধ্যমে আনঅর্ডার লিস্টটা থাকবে। এখন বুলেটটা আরো ধরনের হতে পারে, এটা আমরা পরবর্তীতে ব্যাখ্যা করতেছি। এটা হচ্ছে ডিফল্ট আনঅর্ডার লিস্ট। আসো বিভিন্ন ধরনের আনঅর্ডার লিস্টের প্রদর্শন দেখো। এই একটা HTML ট্যাগ, এই ট্যাগের মাধ্যমে টোটাল 3টা বুলেট ব্যাখ্যা করা হয়েছে। আমাদের খুব কমন, এই জায়গায় একটা বুলেট দেওয়া হয়েছে, এই জায়গায় একটা বুলেট দেওয়া হয়েছে, এই জায়গায় একটা বুলেট দেওয়া হয়েছে। এই বুলেটটার নাম হচ্ছে ডিস্ক বুলেট, আমরা আগেই দেখলাম। এই বুলেটটার নাম হচ্ছে সার্কেল। এটা হচ্ছে একটা বৃত্ত থাকবে কিন্তু ভরাট থাকবে না, ফাঁকা থাকবে। ডিস্ক হচ্ছে বৃত্ত থাকবে কিন্তু ভরাট থাকবে। আর স্কোয়ার বুলেট, এটাকে স্কোয়ার বুলেট বলা হয়। স্কোয়ার বুলেটটা একটা স্কোয়ার থাকবে এবং এটা ভরাট থাকবে। HTML কোডটা আমরা একটু দেখি। HTML ওপেন ক্লোজ, বডি ওপেন বডি ক্লোজ, একটা হেডিং ওপেন হেডিং ক্লোজ। ইউএল টাইপ দিয়ে শুরু হচ্ছে, ইউএল দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা একটা আনঅর্ডার লিস্ট হয়ে যাবে। ইউএল টাইপ অ্যাট্রিবিউটটা ইউজ করা হয়েছে, এই জায়গা দেখো টাইপ। ডিস্ক দিয়ে ডিস্কটাকে মেনশন করা হয়েছে। একটু খেয়াল করে দেখো, এই জায়গায় একটা বোঝার বিষয় আছে। আমি যদি এই জায়গায় টাইপটা ইউজ না করতাম, জাস্ট ইউএলটা ইউজ করতাম, ইউএল, সেক্ষেত্রে কি ডিস্কটা আসতো? আসতো, কারণ আমার ইউএল ডিফল্ট করা আছে ডিস্ক দিয়ে। ডিস্ক বুলেটটা আমার যদি আমি মেনশনও না করতাম তাহলেও ডিস্ক আসতো। দিয়ে আমি যতগুলো লিস্ট আইটেম দিছি ততগুলো লিস্ট আইটেম আসছে। ঠিক আছে, অ্যাপলস, বানানাস, লেমনস, এরপরে আরো ফলের নাম দিলে আরোগুলো ডিস্ক আকার আসতো। কিন্তু এই জিনিসটা দেখো, ইউএল টাইপ সার্কেল, এটা আমার হচ্ছে ডিফল্ট করা না, এটা আমার আলাদা করে দেয়া লাগছে। এই কারণে ইউএল টাইপ সার্কেল দিলে আমার এই সার্কেল বুলেটটা আসবে, আর স্কোয়ার দিলে স্কোয়ার বুলেটটা আসবে। ঠিক আছে, লিস্ট আইটেম আমি ওপেন করতেছি ক্লোজ করতেছি, লিস্ট আইটেম ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে, যতগুলো লিস্ট আইটেম আসতেছে ততগুলো স্কোয়ার বুলেট লিস্ট আকারে আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে বিভিন্ন আনঅর্ডার লিস্ট প্রদর্শন করা হয়। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এটাই হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল ইস্যু, যে বুলেট গুলো চেঞ্জ করে দেওয়া থাকবে। বুলেট গুলোকে আলাদা বা সেপারেট করে মেনশন করা লাগবে টাইপ অ্যাট্রিবিউটটা দিয়ে, তাহলে বুলেট পরিবর্তন করতে পারবা বা বিভিন্ন আনঅর্ডার লিস্ট শো করতে পারবা।